হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকেও প্রচুর স্নো পড়েছে, তারই ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজ কিন্তু আকাশে ঘন কালো মেঘ, যখন তখন বৃষ্টি হতে পারে। আমি অবশ্যই চেষ্টা করব স্নো উইথ রেন কেমন লাগে দেখাতে। এটা হলো গার্ডনার পার্ক। এখানে আদি খুব খেলতে আসে। জাস্ট এর ভিডিওটা একটু দেখিয়ে দিই। সকাল থেকে মোটামুটি 1 ঘন্টা হলো আমি ভিডিও করে বেড়াচ্ছি। এর মধ্যে 3 থেকে 4 জন বলা হয়ে গেল, আর ইউ ক্রেজি, মানে এত স্নো পড়ছে, এত ঠান্ডাতে তুমি ভিডিও করে বেড়াচ্ছ। আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন যেখানে গাছের পাতা একটাও নেই, পাতার বদলে গাছের ডালে ডালে স্নো আটকে আছে। দেখতে কতটা সুন্দর লাগছে। সকালবেলা এখানে সবাই কুকুরকে নিয়ে বেরোয় তাদের হাগুমুতু করানোর জন্য। প্রচুর স্নো পড়েছিল, আদির পা অর্ধেক ঢেকে যাচ্ছিল। অনেক কষ্টে আদিকে আটকে রেখেছিলাম যেন এই পার্কেও স্নোতে না নামে। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর চলে গেছিলাম। তো যেদিকে যাচ্ছিলাম সেদিকেই স্নো আর ঘন কালো মেঘ ছিল। যাদের নিজস্ব বাড়ি আছে উইথ গার্ডেন, তাদের জন্য ভীষণ ডিফিকাল্ট, কারণ তাদের গার্ডেনের স্নো সরানোর জন্য মিউনিসিপ্যালিটি থেকে গাড়ি আসে না, তাদেরকে নিজেদেরকেই স্নো সরাতে হয়। এইটা কিন্তু কারোর বাড়ি। আদি স্নোতে এত মজা পায়, রাস্তার ধারে একটু স্নো পড়ে থাকলেও সেখানে গিয়ে পা দিয়ে একবার খোঁচা মারে, নাহলে হাত দিয়ে তুলে একটু খেলে নেয়। আমি আদিকে স্নোতে খেলার জন্য প্রপার ড্রেস পরিয়ে নিয়ে আসিনি, ওই কারণে বেচারাকে স্নোতে খেলতে দিতে পারছিলাম না। কত নিখুঁত লাগছে না, মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে করেছে। আদি এই চার্চের অডিটোরিয়ামে ক্লাস করতে যাই। ওর ইংলিশ ক্লাসও এখানে হয়, ও জার্মান ক্লাসও এখানে হয়। আদি খুব কাজ ছিল বলে ওকে 5-7 মিনিটের জন্য স্নোতে একটু খেলতে দিয়েছিলাম। আদি উহু, হ্যাঁ আমার ছেলের জন্য, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।